মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মধ্যে কয়েকদিন ধরেই চলমান টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে। 2021 সালে 6 জানুয়ারি ট্রাম্পের ভাষণ নিয়ে বিবিসির একটি ডকুমেন্টারি বিকৃতি সম্পাদনা প্রকাশ্যে আসার পর থেকেই দুই পক্ষের মধ্যেই বিরোধ বাড়তে থাকে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বিবিসি ভুল স্বীকার করে ক্ষমা চায়, তবে আর্থিক ক্ষতিপূরণ দিতে অস্বীকার জানায়। এ অবস্থায় ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন তিনি বিবিসির বিরুদ্ধে বড় অঙ্কের মামলা করতে যাচ্ছেন। আর এর প্রেক্ষিতেই শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে 100 কোটি থেকে 500 কোটি ডলারের মামলা দেওয়া হবে। বিবিসি প্রতারণা করেছে অভিযোগ করে ট্রাম্প বলেন ডকুমেন্টারিতে তার ভাষণের অংশ এমনভাবে কেটে জোড়া দেওয়া হয়েছে যাতে মনে হচ্ছে তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। এদিকে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে সম্পাদনা ভুল অনিচ্ছাকৃত ছিল। প্রতিষ্ঠানটি জানায় বিভিন্ন অংশ থেকে নেওয়া বক্তব্য একটি ধারাবাহিক অংশ হিসেবে ব্যবহার হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি মানহানি মামলার পর্যায়ে পড়ে না বলে মনে করেন তারা। ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। ট্রাম্প জানান তিনি এখনও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেনি, তবে শিগগিরই তার সঙ্গে কথা হবে। ট্রাম্পের আইনজীবীরা এর আগে বিবিসিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বক্তব্য প্রত্যাহার, ক্ষমা ও ক্ষতিপূরণ না দিলে 100 কোটি ডলারের মামলা করা হবে, যদিও আদালতের নথিতে এখনও কোনো মামলা দায়ের তথ্য পাওয়া যায়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।